সমাজ মাধ্যমে দেশবিরোধী পোস্ট শেয়ার করার অভিযোগে মহেশগঞ্জ যুবককে গ্রেপ্তার করল পুলিশ। এনাজ ওরফে ইনাজ আলী শেখ নামক অভিযুক্ত যুবককে মহেশগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ধৃত যুবকের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পাঠালে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানতে পারা যায়, সম্প্রতি সমাজ মাধ্যমে বাংলাদেশের বাসিন্দা এক ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদ লেখা পোস্ট করে। অপরদিকে ভারত বিরোধী সেই পোস্টকে নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থেকে শেয়ার করার অভিযোগ ওঠে মহেশগঞ্জের কুলতলা পাড়ের বাসিন্দা ধৃত যুবকের বিরুদ্ধে। তদন্তে নেমে বুধবার দুপুরে মহেশগঞ্জ কুলতলা পাড়ার বাসিন্দা যুবক এনাজ ওরফে ইনাজ আলী শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, সম্প্রতি বাংলাদেশের এক ব্যক্তির ভারত বিরোধী পোস্টকে নিজের প্রোফাইল থেকে সমাজ মাধ্যমে সেই পোস্ট শেয়ার করার অভিযোগ ওঠে মহেশগঞ্জের বাসিন্দা ধৃত যুবক এনাজ ওরফে ইনাজ আলী শেখের বিরুদ্ধে। ভারত বিরোধী পোস্ট নজরে আসতেই তৎপর হয় নবদ্বীপ থানার পুলিশ। একটি সুমোটো মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। বুধবার দুপুরে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে ভারত বিরোধী এই পোস্টকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়ে যায় তীব্র প্রতিক্রিয়া। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।